হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সুস্বাগতম জানাই আমার এই নতুন ব্লগটাতে। তো আজ হচ্ছে মাইসুরে আমাদের প্রথম দিন, আর আমাকে দেখতেই পাচ্ছ আমি কেঁপে কেঁপে কথা বলছি। তার কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে, মানে আমার অবস্থা সত্যি খুব ঠান্ডা। আর এইখানের ভিউটা দেখো জাস্ট, আমি সকালে ঘুম থেকে উঠে এই ভিউকে দেখছিলাম, মানে এত মন শান্তি হয়ে যাচ্ছিলো কি বলবো। মানে এই আমাদের লাইফে এই এত ব্যস্ততার মাঝে কাজ বাজ সংসার লাইফ নিজেরা এতটা বিজি, এত ব্যস্ত হয়ে যাওয়ার পরও এই ছুটিতে 2 দিন পাহাড়ে এসেছি, একটা আলাদাই শান্তি লাগছে। আর আমরা যেখানে হোমস্টে নিয়েছি তার চারপাশটা দেখতেই পাচ্ছ কীরকম অপূর্ব অসাধারণ, পুরো গাছপালা ফুলে ভর্তি। মানে আমার তো পাহাড়ের থেকে বেশি এই বাড়ির এত সুন্দর পরিবেশটা ভালো লেগেছে, কিছু বলার নেই। আর তো আমরা দুজনে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আশা করি সবাই জানো আমরা কোথায় আছি। তো এখন আছি আমরা মুন্নারে। তো আজ হচ্ছে আমাদের ডে 1। তো আজ হচ্ছে মুন্নারে প্রথম দিন, মানে ঘুরতে যাওয়ার। কালকে আমরা যেহেতু বিকেলের দিকে পৌঁছেছি, তো আজ হচ্ছে আমাদের সকাল সকাল চলে এসেছি। আর কালকে ঘোরা হয়নি, তার একটা কারণ হচ্ছে সন্ধ্যা 6টার পর সমস্ত কিছু বন্ধ থাকে এখানে পাহাড়ের রাস্তা, তো সেই জন্যে। আর আজকে সেই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো প্রথমেই যাবো আগে স্কুটি নিতে, কারণ স্কুটি ছাড়া ঘোরা অসম্ভব। তোমরা এখানে প্রাইভেট কারও নিতে পারো, মানে কার বুক করতে পারো, বাট আমরা দুজন আছি, কার নিয়ে কী করবো ভাই, স্কুটিতে ঘুরবো, মস্তি করবো, মজা করবো, এনজয় করবো। তো সেই জন্য তো দুজনের কাঁপতে কাঁপতে, দুজনের হাত ধরতে ধরতে চলেছি। ঠান্ডাতে তো হাতটা গরম করতে হবে, তাই না? তো সেই জন্য আমি ওর হাত ধরেছি। তো দেখতেই পাচ্ছি একটু ঢং করছিলাম। তো সুন্দর দুজনা যাচ্ছে, আর আমি পুরো সেজে গুজে একেবারেই বেরিয়েছি। মানে এই বেরোচ্ছি একেবারেই বিকেলবেলায় বেরোবো, কারণ আমি বাড়ি আসবো, চেঞ্জ করব, এটা সম্ভব না। আর অনেক জায়গা আছে ঘোরার, প্রথম দিন বলে, তো সেই জন্য দুজনে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমরা এইখানে এসেছিলাম, আমাদের মতো কেউ বোকামি করো না প্লিজ। যারা মুন্নার আসবে আমি তাদেরকে রিকোয়েস্ট করব, হোটেল আর স্কুটি দুটো অনলাইন বুকিং করবে। আমরা ভেবেছিলাম যদি আমাদের সাথে স্ক্যাম হয়, তো সেই জন্য আমরা ভয়ে করিনি। আমরা জানি যে করব গিয়ে করে নেব, কিন্তু এখানে বুকিং না করে এলে রুম আর স্কুটি পাওয়া প্রচুর সমস্যা হয়। আমরা স্কুটি কাল রাতে, মানে আমরা যখন বিকালে পৌঁছে আমরা নেবো ভেবেছিলাম, কিন্তু সব সোল্ড আউট হয়ে গেছিলো, সব বুকিং হয়ে গেছিলো, একটাও ছিল না। আমরা আবার আজকে সকালবেলায় এসেছি। তো এখন আমরা বেরিয়ে পড়ে গেছি আমাদের বাহন নিয়ে, ঘুরতে যেতে হবে ভাই, ঘুরতে এসে আগে ঘোরা তারপরে কোনো কাজ। তো সেরকমই আমরা বেরিয়ে গেছি দুজনে, দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর সকালটা, মানে কি বলবো, কিছু বলার নেই। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এত সুন্দর ভিউ, মানে চারপাশটা দেখে মন ভরে গেল। মানে সত্যি কথা, আগে আমার সমুদ্র পছন্দ ছিল, বাট পাহাড়ে এসে আমি পাহাড়ের পুরো প্রেমে পড়ে গেছি, কোনো কথা হবে না। এত ভালো পরিবেশ, চারপাশে শুধু গাছপালা। আর এটা হচ্ছে টি গার্ডেন, এই সাইডটা হচ্ছে পুরোটাই টি গার্ডেন। টপ পয়েন্ট স্টপ, এটা হচ্ছে মেবি টপ স্টেশন গেছি ওই দিকটাতে। আর জাস্ট কোনো কথা হবে না, ভিউ মানে এখানে জায়গাটাতে এত সুন্দর। আমার যদি সব থেকে বেস্ট জায়গা সেটা হচ্ছে আমার এই যে পরিবেশটা ভালো লেগেছে। মানে এই যে রাস্তাটা গেছে, দুদিকে পাহাড়, মাঝখান থেকে রাস্তা, মানে দুদিকে একটা টি গার্ডেন আছে আর মাঝখান দিয়ে রোড গেছে, মানে অসাধারণ। আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স, মানে আমি প্রথম পাহাড়ে ঘুরছি বললেই চলে, এটা আমার ফার্স্ট। তো আমার তো প্রচণ্ড খুশি, প্রচুর ভালো লেগেছে আমার পাহাড়, আমি এটা প্রথম পাহাড় দেখছি। তো যাই হোক, আমার কে আমার মতো এখনো পাহাড় দেখোনি বা প্রথম দেখছো, তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর এই সুন্দর প্রকৃতির সুন্দর দৃশ্যটা তোমরা এখন অনুভব করো। তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে একটা ড্যাম, এটা এখান দিয়ে আমাদের যেতে হবে। তো এটা হচ্ছে মেট্রোপলিয়াম, মানে যে ইয়েটা গেছে ওইটা হচ্ছে এই সাইডের যে ড্যামটা পড়ছে। তো আমরা ড্যাম্পের দিকে এখন যাবো না, আমরা যখন রিটার্ন করবো, আমাদের আবার এই রুটেই যেহেতু রিটার্ন করতে হবে, তো রিটার্ন করার সময় আবার ঢুকবো। তো এখন সকাল সকাল ড্যাম্পের আমরা প্রকৃতি দেখতে দেখতে, সুন্দর করে দেখতে দেখতে যাচ্ছি, অসাধারণ। আমার তো এই জায়গাটা বেশি পছন্দ হয়েছিল, মানে এত ভালো লাগছিল সকালে, মানে মনটাই ভালো হয়ে গেছিলো। তো আমার সাথে সাথে তোমরাও জাস্ট এই রাস্তাটা অনুভব করো, মানে পুরো পরিবেশটাকে ভালো করে এনজয় করো। তো আমরা এখন এখানে পৌঁছে গেছি ইকো পয়েন্টে। এটা যাবার সময় প্রথমে ঢুকে গেলাম, কারণ হচ্ছে যখন বেলাতে আসবো তখন আবার এখানে ভিড় হয়ে যাবে, প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। আমি আগেই জেনে এসেছিলাম, মানে আমি অনেক ভিডিও সার্চ করে আমরা এসেছি, তো দেখেছি ইকো পয়েন্টে খুব ভিড় হয়। তো সেই জন্য এখানে নাকি কোনো নাম বললে সেটা আবার ব্যাকে আসে,
তো সেই জন্য আমরা ট্রাই করিনি, বাট আমি যতদূর জানি বা মানে ইউটিউব দেখে গেছি, তো এরকমই একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছ সকালবেলা এসেছি বলে জায়গাটা পুরো ফাঁকা, বাট আমার মনে হয় বেলাতে এলে ভালো হতো, কারণ হচ্ছে সকালে এসেছি আলোটা সেরকমভাবে আসেনি, তো সেরকম ফটো আমার ক্লিক হয়নি। ভিডিও দেখে বুঝতে পারছো কোয়ালিটি কমে গেছে, একটু ডার্কনেস আছে, বাট যাই হোক জায়গাটা সত্যি খুব সুন্দর। কি ফটো কি ভিডিও ভাই, এনজয় করতে এসেছি, এই কদিন ছুটি পেয়েছি একটু মজা করে নিই দুজনে, তো সেই জন্য আর সেরকম এত করিনি, ফটো তুলিনি, বাট খুব সুন্দরভাবে পরিবেশটাকে এনজয় করেছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে। তারপরে ওখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা বেরিয়ে গেছি আমাদের উদ্দেশ্যে, কারণ আমাদের যেতে হবে টপ স্টেশন। ওটা নেই করে আমরা যেখানে রুম সেখান থেকে 40 থেকে 45 মিনিট লাগে, আর যেহেতু এই রাস্তা ওয়ান ওয়ে রাস্তা, তো সেটা প্রচুর সমস্যা হবে, তো সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। আর তাছাড়া আমাদের সানরাইজ দেখার ইচ্ছা ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু কী আর করবো, কপাল সেই লেটই হয়ে গেছে অনেকটা রাস্তা। তারপরে আমরা মিডিলে একটা জায়গায় বসে একটু চা খাচ্ছিলাম, কারণ এত পরিমাণ ঠান্ডা, বিশাল ঠান্ডা, হাত পা পুরো মানে ঠান্ডায় জমে গেছিলো, তো সেই জন্য একটু চা খাচ্ছিলাম, হাতে একটু শরীর গরম করার জন্য। তো যাই হোক দুজন এখন চা, আর আমার এই জায়গাটা এত ভালো লেগেছে না, কি সুন্দর বসে গরম চা, আর এত সুন্দর পাহাড়ের ওপরে গরম চা খেতে, অপূর্ব দৃশ্য দেখে মানে একটা আলাদাই অসাধারণ একটা অনুভূতি লাগছিল। তারপরে আবার চা খেয়ে আমরা বেরিয়ে পড়ে গেছি, আর এটাও টি গার্ডেন, এটা পুরোটাই টি গার্ডেনের ওপরে রাস্তা। তো এখানে অনেকে দাঁড়িয়ে ফটো ক্লিক করছিল, আমরাও ভেবেছিলাম ফটো তুলবো, তো আমরাও এই সাইডটাতে এসে দাঁড়িয়ে এখানে আমি ফটো ভিডিও অনেক নিচ্ছিলাম, কারণ আর সময় হবে না, তো ভাবলাম এখনই দাঁড়িয়ে যাই। তো এখানে আমি একটু ঢং করতে চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে সোজা চলে এসেছি স্পাইডারম্যানের কাছে, না স্পাইডারম্যানের কাছে না, এখানে বেশ ভালো লাগছিলো আমার স্পাইডারম্যানের কাছে এসে। তো এটা হচ্ছে এই গাড়িটার ওপরে বসানো ছিল। তো তারপরে আমরা চলে এসেছি টপ স্টেশনে, আর আমি বলবো প্লিজ যারা আসছো প্লিজ বাইকই নাও, মানে বাইক না স্কুটি বাইক এইসবই নাও, কারণ হচ্ছে 4 হুইলার নাও পুরো ফেসে যাবে, কারণ হচ্ছে প্রচুর জ্যাম পড়ে, এটা একটাই রাস্তা যেহেতু প্রচুর জ্যাম পড়ে, ওই ওয়ান ওয়ে রাস্তা বলে প্রচণ্ড ভিড় হয় আর প্রচুর জ্যাম পড়ে। তো যাই হোক কোনো রকম ভিড় ঠেলে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, মানে কি কষ্টই না করেছি, ভগবানকে দেখা পাওয়ার জন্য আমি এত কষ্ট করি না যেটা আমি এখানে আসার জন্য করেছি। তো যাই হোক, তো এটাই হচ্ছে সেই টপ স্টেশন যেখান থেকে সানরাইজ দেখা যায়, কিন্তু আমাদের কপালটা এতই খারাপ, আমরা যেদিনই এসেছি সেদিনকে মেঘে ভর্তি, এত পরিমাণ কুয়াশা আর মেঘ যে আমরা সানরাইজই দেখতে পাইনি। যাই হোক দুর্ভাগ্য, আর কি বলবো, আমার এত বাজে দুর্ভাগ্য, মানে কপাল ফাটা কপাল নিয়ে জন্মগ্রহণ করলে যা হয়। যাই হোক তারপরে আমি একটু ফটো তুলছিলাম, এই জায়গাটা দেখছিলাম, আমার প্রচণ্ড ভালো লাগছে, সবথেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা, যে কি সুন্দর পাহাড়ের ওপরে মেঘে ঢাকা, অসাধারণ। মানে আমি এই পিকচারগুলো বা এইগুলো না আমি ফটোতে দেখেছি, গুগলে বলো, মানে আমি ফটোতে দেখেছি, কোনোদিনও সামনাসামনি দেখিনি, এটা আমার প্রথম দেখা, তো প্রচুর ভালো লেগেছে আমার, মানে কোনো কথা হবে না, এত ভালো লেগেছে। তারপর ওখান থেকে সামনের দিকটা একটু এগিয়ে আসছিলাম, এখানে আরও নিচের দিকটায় যাওয়া যাচ্ছিলো মানে সানরাইজ দেখার জন্য, তো আমরা গেছিলাম, কিন্তু লাভ আলটিমেটলি কিছুই হয়নি, কারণ সত্যি কপালটা খারাপ যে আমরা সানরাইজ দেখতে পাইনি, মানে একটু মেঘলা ছিল আর প্রচণ্ড কুয়াশা ছিল বলে দেখা হয়নি। তো যাই হোক যেই যাও একটু দেখে শুনে ওয়েদার দেখে যাবে। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে আসি স্ট্রবেরি ফার্ম দেখবো বলে, কিন্তু মানে কপাল খারাপ হলে যা হয়, আমরা স্ট্রবেরি ফার্মের জন্য অনেক ঘুরেছি। তো তোমরা প্লিজ যারা আসবে তারা একটু ভালো করে ম্যাপ, তারপরে হচ্ছে নিজেদের মতো ঘুরবে, কারোর কথা শুনে বা লোকালের কারোর কথা শুনে ঘুরবে না, নিজেরা ম্যাপ ইউটিউব ভিডিও সব কিছু সার্চ করে তারপর ঘুরো, যেটা হচ্ছে সব থেকে বেস্ট। আমরা সব কিছু করেছিলাম, কিন্তু লোকালের কথা শুনে স্ট্রবেরি ফার্ম দেখতে গিয়ে আমাদের অনেকটা ঘুরতে হয়েছে, আলটিমেটলি সেরকম কিছু ছিল না স্ট্রবেরি ফার্মে, বাট আলটিমেটলি অনেক আমাদের ঘুরতে হয়েছে, হ্যাপা হয়েছে। তো যাই হোক এসব কথা বাদ দাও, আমরা ঘুরতে এসে এনজয় করো, তাই তো। তো এখন দেখতে পাচ্ছি আমরা এখন স্ট্রবেরি ফার্মের দিকে যাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর, এটা একটা ফরেস্টের ভিতরে ঢুকে যায়, যেখানে কোনো নেটওয়ার্ক নেই, কোনো সিম, কোনো রকম কিছু কাজ হয় না। আর যারা আসবে প্লিজ তারা বিএসএনএল সিম নিয়ে আসবে, মানে যদি ইউজ করো তো বিএসএনএল, কারণ এখানে জিও এয়ারটেল ভোডাফোন কিচ্ছু কাজ করে না। তো তাও তোমাদের সাথে বক করতে চলে এসেছি আমরা স্ট্রবেরি ফার্ম। এখানে এই যে স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরি ফার্মও আমি প্রথম দেখছি, মানে এভাবে স্ট্রবেরি চাষ করা হয় আমি কোনোদিনও দেখিনি, তো আমি এখানে স্ট্রবেরি টেস্ট করেও দেখছিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে আসি আবার বাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে এখন বাজে 12:30,
আর 12:30টার সময় ওয়েদারটা দেখো পুরো কীরকম অন্ধকার হয়ে কি পরিমাণ কুয়াশা, মানে কিছু বলা যাবে না। আর এখানে এত পরিমাণ জ্যাম পড়েছে, মানে কপাল খারাপ। তারপর কোনো রকমে এই ভিড় ঠেলে জ্যাম পার করে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন নেই করে 1-1:30 বাজে। আর ওয়েদারটা দেখো, আমার এই জন্য মানে এত ভালো লেগেছে পাহাড়, তার একটাই কারণ কিছুক্ষণ পর পর আলো, কিছুক্ষণ পর পর আবার ওরকম অন্ধকার হয়ে মেঘলা হয়ে কুয়াশা, একটা অপূর্ব ওয়েদার, মানে জাস্ট মন ভরে যাওয়ার মতো ওয়েদার। আমি তো বলবো যারা এখনও পাহাড় ঘোরোনি, প্লিজ পাহাড় ঘোরো, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে, অসাধারণ, মানে প্রচণ্ড ভালো লাগবে, আমি নিজে বলছি, মানে প্লিজ পাহাড় ঘোরো। তো তারপরে আমরা টি গার্ডেনে এসেছিলাম। আমরা সকালে যেহেতু টি গার্ডেনের ভেতরে নামিনি, ভেতর দিকে আসিনি, তো আমরা এখন টি গার্ডেনের ভেতর দিকে এসে ফটোশ্যুট করলাম। তারপর ওখান থেকে চলে এসেছি মাট্টুপেট্টির ড্যাম। তো এই ড্যাম্পে প্রচুর ভিড় হয়, মানে বলার মতো। এখানে এন্ট্রি ফিসও আছে। তো আমরা বেশিক্ষণ থাকিনি, এখানে বোটিং হয়। তো আমি বললো প্লিজ, বোটিংয়ে প্রচুর চার্জ, মানে কোনো কথা, মানে 400-500 টাকা করে এরকম চার্জ পার পারসন। তো আমরা সেরকম বোটিং করিনি, জাস্ট ভেতরটা দেখেছি, কিচ্ছু না, জাস্ট একটা ড্যাম, বাট ভালো জায়গা। তো আমরা এখানে এসে দেখতেই পাচ্ছ, হ্যাঁ পরিবেশটা ভালো, জায়গাটা সুন্দর, বাট প্রচুর কস্টলি। তো আমরা এখানে এসেছি, এই যে বোটিং হচ্ছে দেখতেই পাচ্ছ, অনেক রকম বোট আছে, তো বোটিং করা হচ্ছিল। আর এখানে একটা দোলনা ছিল, আমার এই জায়গাটা এত ভালো লেগেছে, তো জাস্ট আমি এখানে একটু বসে টাইম পাস করছিলাম। না মোটো টাইম পাস না, আসলে কথাটা হচ্ছে আমার দোলনা দেখলে খুব ভালো লাগে, মানে একটু দোলনায় দোল খাবো। কার আমার মতো এরকম যে পার্কে গেলেও বাচ্চাদের দোলনা হোক আর যাই হোক, দোলনা দেখলে একটু বসে দোল খেতে বেশ ভালো লাগে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে, আমার তো বিশাল ভালো লাগে। আর এখানে এত সুন্দর প্রকৃতি, মানে দোলনায় বসে বসে একটু হালকা রোদ, এত সুন্দর জল, চারপাশটা এরকম গাছপালায় ভর্তি, এত সুন্দর সৌন্দর্যের মাঝে একটু দোলনায় দোল খেতে খেতে প্রকৃতিটাকে অনুভব না করলে তাহলে আর কী করলাম। তো তারপরে ওখান থেকে উঠে চলে এসেছি আমরা এই পাশটা একটু ঘুরতে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার পতিদেব। কেমন লাগছে বলো আমাদের দুজনকে? তো তারপরে এদিকে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা ভাবলাম এখানে একটু ফটো তুলবো, কিন্তু ওই যে কপালটা আমাদের আর কি ভালো না, একদম মানে ফাটা কপাল যাকে বলে। তো কিচ্ছু করার নেই, এখানে আলোটা সেরকমভাবে নেই, মানে আমরা যখন গেছি ওই যে এই ওয়েদারটা, একবার আলো হয় একবার অন্ধকার হয়, মানে কুয়াশা পড়ে, তো সেই কারণে অতটা আলো ছিল না বলে পিকচার আসেনি তাও, বাট জায়গাটা ভালো। আর আলো হলে হয়তো একটু ভালো ভালো পিকচার আসতো। এমনিতে এখানে প্রকৃতি খুবই সুন্দর, মানে থাকলে মন ভালো হয়ে যাবে। তো আমি চারপাশটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, দেখতেই পাচ্ছ কি অপূর্ব না, আমার তো খুব ভালোই লেগেছে। যাই হোক, আমি বলবো প্লিজ তোমরা ঘোরো, পাহাড়টা ঘোরো অ্যাটলিস্ট। তো আজকের ভিডিওটা এত দূরই, কালকে আবার যাব, কিন্তু কোথায় যাব না যাব তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। টাটা, দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। সো প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, বাবা, সবাই ভালো থেকো।